বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নগরবাসী, আতঙ্কিত নয়, ভূমিকম্পে ক্ষতি কমিয়ে আনতে সচেতন হই। জরুরি অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুম বা হটলাইনে কল করুন, যার নাম্বার 019112496999। একদিনে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ার কারণে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার সাথে জরুরি সভা করেছি আমরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ার পরবর্তী 7 দিনের মধ্যে বেশি মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। সেই অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন দুর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করেছে। আতঙ্কিত না হয়ে সচেতন ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে সিলেটের সকল প্রশাসন দপ্তর সেবা সংস্থাসমূহে নিজ নিজ কন্ট্রোল রুম খুলতে অনুরোধ জানিয়েছি। আগামী 7 দিনের জন্য সিলেট সিটি কর্পোরেশন সহ সকল জরুরি সেবা সংস্থাসমূহ ও সহযোগী সকল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানিয়েছি। বিশেষ করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করছি আমরা। সিসিকের 27টি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রস্তুতমূলক ব্যবস্থা নিচ্ছি আমরা। সিলেটের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সমূহকে দুর্যোগকালীন সময়ে চিকিৎসা সেবা দান নিশ্চিতে প্রস্তুতির আহ্বান জানিয়েছি আমরা। পাশাপাশি সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে নাগরিকদের নিরাপদে অবস্থানের আহ্বান জানাচ্ছি। ভূমিকম্প হলে আমাদের যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে: ভূমিকম্প অনুভূত হলে শান্ত থাকুন, আতঙ্কিত হয়ে ছুটাছুটি করবেন না, কিংবা তাৎক্ষণিক বাড়ি থেকে বের হবার চেষ্টা করবেন না। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা দ্রুত বন্ধ করে বেরিয়ে আসুন। বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। অফিস কক্ষ, বাসস্থান থেকে বের হওয়ার পূর্বে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ বন্ধ করতে হবে। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, কাঠের আসবাবপত্র, বাঁধানো ছবি বা অন্য কোনো ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকুন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক বা টেলিফোনের খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। যে কোনো ধরনের কারখানা, হাসপাতাল, মার্কেট, সিনেমা হল বা অডিটোরিয়ামে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে 2 হাতে মাথা ঢেকে বসে পড়ুন। ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢুকে। অফিস কক্ষে অথবা টয়লেটে থাকলে দ্রুত বেরিয়ে আসুন। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপরের তলায় থাকলে ঝাঁকুনি বা কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে
লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নিচে নামা থেকে বিরত থাকুন। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে আসুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। গাড়িতে থাকলে গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে কোথাও থামুন। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভিতরে অবস্থান করুন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট ও হেলমেট, কুড়াল এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম একটি পরিষ্কার ব্যাগে মজুত রাখুন। ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করবেন না। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন। সিটি কর্পোরেশন, ফায়ার স্টেশন, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রসমূহে জরুরি টেলিফোন নাম্বার বাসাবাড়ি প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখুন, যেন প্রয়োজনের সময় সবাই দেখতে পারে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রত্যেক নাগরিকেরই নিজ নিজ দায়িত্বের অংশ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।